জন পরিযায়ী শ্রমিক যারা মুর্শিদাবাদে তাদের ওমানে তারা যখন রুটি রুজির জন্য কারোর অধীনে কাজ করতে গিয়েছিল, তারপর তারা প্রতারণার শিকার হয়েছে, তাদের পাসপোর্ট ভিসা সব কেড়ে নেওয়া হয়েছে, তারা খুব দুরবস্থার মধ্যে আছে, দুবেলা খেতে পাচ্ছে না। তাদেরকে যখন কাজে নিয়ে যাওয়া হয়েছিল তখন যে কথা বলা হয়েছিল, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি আগেই ভঙ্গ করা হয়েছে। প্রতিদিন 15-20 ঘন্টা তাদেরকে কাজ করানো হয়েছে। এখন তারা বাড়ি ফিরে আসতে পারছে না। ওমানেরই কোনো একটা মসজিদে কোনো রকমে তারা আশ্রয় নিয়ে আছে। তাদের রোজগার বন্ধ, কারণ সেখানে তাদের কাজ বন্ধ, ভিসা পাসপোর্ট নেই, ফিরে আসার কোনো ব্যবস্থা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যখন পশ্চিমবঙ্গে আমরা লাইটটা বন্ধ করা, যখন পশ্চিমবঙ্গে আমরা সবসময় পরিযায়ী শ্রমিকদের জন্য কুমিরের কান্না করতে দেখি, বাংলার মুখ্যমন্ত্রীকে কুম্ভীরাশ্রু ফেলতে দেখি, তখন আমার মনে হয়েছে এই পরিযায়ী শ্রমিকদের দুর্দশা কথাটা বাংলার মুখ্যমন্ত্রীর জানা দরকার। কোভিডের সময় থেকে আমি বলে এসেছিলাম যে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা আলাদা মিনিস্ট্রি তৈরি করা হোক, যাতে তারা শুধু পরিযায়ী শ্রমিকদের ভালো মন্দ নিয়ে দেখভাল করবে। সেটা আজও হয়নি। কোন দপ্তর করা হয়েছে জানি না, একটা ফুল ফ্লেজেড মিনিস্ট্রি থাকা দরকার। কারণ এরকম লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা রাজ্যের বাইরে, দেশের বাইরে, এই বাংলার এই রাজ্যের রুটি রুজির জন্য তারা বেরিয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে যেমন আমি বাংলার মুখ্যমন্ত্রীকে দাবি করেছি যে তাদের বিষয়টাকে মাথায় রেখে আপনি প্রচেষ্টা করুন, পাশাপাশি ভারতবর্ষের বিদেশ মন্ত্রককেও আমি ব্যক্তিগতভাবে চিঠি করেছি, তাদের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি। আমি তাদের সঙ্গে কথা বলবো যাতে সেই সমস্ত ওমানে আটকে থাকা ভারতীয় এবং বিশেষ করে মুর্শিদাবাদের সেই পরিযায়ী শ্রমিকদেরকে ফেরত আনা যায়। এগুলো না পরিযায়ী শ্রমিকদের নিয়ে চিটিংবাজি করছে, প্রতিদিন আন্দোলন করছে, কান্না করছে, চোখে জল ফেলছে, কিছু না। ভোট পর্যন্ত এটা চলবে। ভোট পর্যন্ত আমি বাঙালির, আমি পরিযায়ীর, আমি মুসলমানের, আমি গরিবের, এই ডায়লগ চলবে। আজ পর্যন্ত দেখলেন না এত তৃণমূলের এমপি, এত তৃণমূলের নেতা নেত্রী, একবার ভারতবর্ষের মিনিস্ট্রি অফ হোম, গৃহমন্ত্রী, গৃহ মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেছে? কোন ধর্নায় বসেছে দিল্লিতে? প্রধানমন্ত্রী দপ্তর গিয়ে প্রতিবাদ করেছে? অমিত শাহ দপ্তর গিয়ে প্রতিবাদ করেছে? উচিত ছিল অমিত শাহকে ঘেরাও করা, অমিত শাহের দপ্তর ঘেরাও করা। উচিত ছিল প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে অবস্থান করা বা প্রতিবাদ করা। করেছে না। তৃণমূল চাই এই পরিযায়ী বিষয়টা বেঁচে থাক, ফলে ফুলে দুধ দিয়ে মধু দিয়ে এই পরিযায়ী 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 সমস্যাটাকে বাঁচিয়ে রাখা হবে। কেন বাঁচিয়ে রাখা হবে? ভোট এটা কাজে লাগবে। তাদের সমস্যার সমাধান করে ভোট হবে না, সমস্যাকে বাঁচিয়ে রেখে ভোট হবে। সমস্যা সমাধান করার তাই কোনো চেষ্টা নাই, সমস্যাকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা। কাঁদবে কলকাতায়, যেখানে সমস্যা হচ্ছে সেখানে কেউ যাবে না। যদি তামিলনাড়ুতে সমস্যা হয়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কথা বলছেন না কেন? যে রাজ্যে সমস্যা হবে সেই রাজ্যের দায়িত্ব। ভারতবর্ষের সংবিধান বলছে একজন ব্যক্তি ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো স্থানে বসবাস করতে পারে, রোজগার করতে পারে, বিনা বাধায়, বিনা আপত্তিতে। আমি নিজে তাই রাষ্ট্রপতির কাছে গেছিলাম। আমি রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেছিলাম আপনার কাছে কি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ, কোনো দাবি এসছে? বলছে না। অবাক হলাম আমি। যদি তামিলনাড়ুতে কোনো শ্রমিক কোনো সমস্যা হয়, তারা যদি ফিরে আসতে না পারে, তাদের উপর যদি কোনো অত্যাচার হয়, দয়া করে একবার যোগাযোগ করবেন আমাদের সঙ্গেও। আমরাও বাংলার মানুষ, মিথ্যা প্রলোভন দিতে পারবো না। অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য যত দূর যেতে হয় আমরা যাব। এর আগে আমি তাই গেছিলাম। আমি, উত্তর দিনাজপুরের আমাদের প্রাক্তন এমএলএ ভিক্টর, আমরা দুজনে হরিয়ানার পানিপথে গিয়ে হাজার হাজার শ্রমিকের যে দুরবস্থা চলছিল তার সমাধান করে এসেছি।
আজও পর্যন্ত সেখানটায় হরিয়ানা থেকে আমি আমাদের নেতা থেকে যোগাযোগ করেছিলাম, আজও পর্যন্ত আমি এবং ভিক্টর ফিরে আসার পর আজ পর্যন্ত হরিয়ানায় পানিপথে কোন রকম অশান্তি হয়নি। আমি ভিক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে সমস্ত শ্রমিকের জন্য আমি গেছিলাম আমরা দুজনে, তাদের কোনো সমস্যা হচ্ছে? বলছে না, কোনো সমস্যা হচ্ছে না। এটা ইচ্ছা নাই, তাই পরিযায়ী বিপদ। ইচ্ছা থাকলে পরিযায়ী শ্রমিকের কোনো বিপদ থাকার কথা নয়। ইচ্ছা থাকলে উপায় হয়। দিদির ইচ্ছা নেই এই কারণে, কারণ দিদির ভোট চাই, নির্বাচন চাই। দিদির কাছে নির্বাচন জরুরি। নির্বাচন জরুরি বলে পরিযায়ী শ্রমিকদের বিপদটাও জরুরি। দুটোই সমান সমান দরকার। নির্বাচন জরুরি, পরিযায়ী শ্রমিকের বিপদ জরুরি। এমনও হতে পারে এই তৃণমূলের নেতারা বাইরের রাজ্যে সেখানকার প্রশাসনকে পয়সা খাইয়ে, সেখানকার প্রশাসনকে পয়সা খাইয়ে গন্ডগোল তৈরি করে দেখাবে পরিযায়ীদের উপর হামলা হচ্ছে। এই তৃণমূল এটাও করতে পারে। চিমটি কেটে বাচ্চাদের কাঁদানো হয় না দৃষ্টি আকর্ষণ করার জন্য? তৃণমূল সেই চিমটি কেটে পরিযায়ী শ্রমিকদের বিপদের কথা বলাবে। তাই তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিক, তাদের বিপদ তৈরি করার জন্য প্রচেষ্টা হবে, কারণ এই বিষয়টাকে মৃত হতে দেওয়া চলবে না। আমি রাষ্ট্রপতিকে এরকম বলেছি যে আমি কয়েকদিন আগে ভদ্রকে যখন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছিল, আমি নিজে সেখানে যোগাযোগ করে ব্যাপারটা মিটিয়েছি। মাননীয় রাষ্ট্রপতিজি, আপনিও বিষয়টা দেখবেন, কারণ তারা সবাই গরিব। করছে না এরা, করবে না এরা। এখানে বসে ঢপের কীর্তন করবে। কতগুলো লোককে ভাড়া করে নিয়ে গেছে বক্তৃতা দেওয়ার জন্য। রাজস্থানে দেখেননি কেউ মারা গেলে ভাড়া করে কাঁদার লোক পাওয়া যায়, রুদালি বলে। দিদি এরকম কতগুলো রুদালি নিয়ে গেছে। চাকরি দিব তোর, কন্ট্রাক্টর পাইয়ে দিব, কন্ট্রাক্ট পাইয়ে দিব, তোদের ছেলে মেয়ের ব্যবস্থা করে দিব, চল তোরা পরিযায়ীদের জন্য কাঁদবি। তাই বাংলার দিদি পরিযায়ীদের কাঁদার জন্য এ বাংলা থেকে রুদালি নিয়ে যাচ্ছে। প্রতিদিন তারা সেখানে গিয়ে কিছু খান্ডা কাটা করে আসছে। যেটা রাজস্থান হয়, কেউ মারা গেলে কানতে লোক ভাড়া পাওয়া যায়, দিদিও ভাড়া করার লোক নিয়ে গিয়ে পরিযায়ীদের রুদালি বানিয়ে দিদি তার দুঃখ বেদনা যন্ত্রণা প্রকাশ করছে। এক চেষ্টা দরকার, আরামসে এ সমস্যা মেটে। আমি দায়িত্ব নিয়ে বলছি কথা, কোন রাজ্যে কোন পরিযায়ী কিচ্ছু হতে দেওয়া যাবে না। এ দেশ কারো পৈতৃক সম্পত্তি নয়, কেউ কিছু করতে পারবে না। আমি দিল্লিতে থামিয়েছি, আমি আমি উড়িষ্যায় থামিয়েছি, আমি ভিক্টর নিজেরা গিয়ে হরিয়ানার পানিপথে থামিয়েছি। কেন পারবো না? সহজ আছে, এত মজার জিনিস এটা।